আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুকের কাছে এই যে আমার ওয়েবসাইটে এসে ফোন নাম্বার ক্লিক করতেছে অথবা কে এসে আমার এই ইমেলে ক্লিক করতেছে, এইটা আমি ফেসবুকের কাছে পাঠাইতে পারবো। আচ্ছা, এইটা আমরা এখন জিটিএম এর থ্রুতে এইটা আমরা ট্যাগ করব এবং ফেসবুক পিক্সেলের কাছে আমি পাঠাই দিব যে এরা এসে আমার ফোন নাম্বারে ক্লিক করতেছে। হুম এটা বি2বি বিজনেসের জন্য খুবই অথবা সার্ভিস টাইপ বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফোন নাম্বার ক্লিক এবং ইমেল ক্লিক, এই ইভেন্টগুলো আমরা ফেসবুকে অথবা জিএফ-এও পাঠাইতে পারি। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে আমাদের এই ফোন নাম্বার ক্লিক, ইমেল ক্লিক, এইগুলো ইভেন্টগুলো পাঠাইতে পারি। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমি চলে আসলাম আমার গুগল ট্যাগ ম্যানেজারে। ইতিমধ্যেই আমি আমার এই ওয়েবসাইটের সাথে এই ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন আমরা যদি এই ফোন নাম্বারটা ইমেল ক্লিক করতে চাই, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ট্রিগারে যাইতে হবে। ট্রিগারে যাওয়ার পর আমাদের এই যে এইখান থেকে আমাদের এই যে ক্লিক অপশন থেকে এই অল এলিমেন্ট এবং জাস্ট ক্লিকটা আমাদের আগে সর্বপ্রথমে ট্রিগার করে নিতে হবে। তো আমি ক্লিক করি, এটা সিলেক্ট করে দেওয়ার পর অল ক্লিক, এখান থেকে আমরা অল এলিমেন্ট এটা নামেই রাখতেছি, দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা আবারও যাই এবং এই জাস্ট লিঙ্ক ক্লিক, এইটাও আমরা যেটা আছে নাম এইটা দিয়ে সেভ করে দিই। আচ্ছা, সেভ করে দেওয়ার পর দেখেন আমরা যদি এবার প্রিভিউ করি তাহলে যে জিনিসটি হবে সেটি একটু আপনারা দেখে নিন। আচ্ছা, কন্টাক্টে যাই। কন্টাক্টে যাওয়ার পর দেখেন এই যে আমাদের নাম্বারটা এবং ইমেলটা এখানে আসতেছে। কেউ যদি এই ফোন নাম্বারে ক্লিক করে সেটা আমরা ট্যাগ করব। এই যে এইবার আমরা এখানে যদি যাই, দেখেন এই যে লিংক ক্লিক নামে আমরা একটা অপশন পাবো। লিংক ক্লিক। এবার যদি এর ভেরিয়েবল সেকশনে যাই তাহলে এইখান থেকে আমরা দুইটা অপশন পাচ্ছি, এই লিংক ক্লিক এবং এই ক্লিক ইউআরএল এবং ক্লিক টেক্সট। এই দুইটা ধরে আমরা ট্যাগ করতে পারবো কি আমার এই ফোন নাম্বারে ক্লিক করতেছে কি করতেছে না, এইটা ধরে আমরা ট্যাগ করতে পারবো। কিন্তু এইটা আমাদের এই ডাটা লেয়ারে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই ট্রিগার অপশন থেকে কি করতে পারি, আমরা এই এই অল এলিমেন্ট, এই যে জাস্ট লিংক ক্লিক এবং অল এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত আমরা আগে ট্রিগার না করি। ট্রিগার করার পর যখন আমরা এই প্রিভিউ করব তখন শুধু এই নাম্বারে যখন ক্লিক করবে অথবা ইমেলে ক্লিক করবে শুধু তখনই এই ইউআরএল গুলো শো করবে অথবা টেক্সট ইউআরএল শো করবে, অথবা কেউ যদি সাবমিটে ক্লিক করে সাবমিটের এই ইউআরএল অথবা এই টেক্সটটা শো করবে এইখানে। হ্যাঁ, তো আমরা যেহেতু কি করতে চাচ্ছি, ফোন নাম্বার ট্যাগ করতে চাচ্ছি ইমেল। এবার দেখেন আমরা ইমেলে ক্লিক করলে ইমেলের অপশনটাও চলে আসবে। আমরা একটু কেটে দেই, এই যে আরেকটা লিংক ক্লিক নামে চলে আসে। এইবারে দেখেন আমাদের এই ক্লিক টেক্সট, এই ক্লিক টেক্সট এই ইমেল আছে, ক্লিক ইউআরএল এই ক্লিক ইউআরএল এটা আছে। এখন আমরা এই দুইটার যে কোনো একটা ধরেই আমরা ট্যাগ করতে পারবো। আমরা এই ইমেলটা আগে দেখি যে ইমেলে এই ক্লিক ইউআরএল ধরে কিভাবে করে, এবং ফোন নাম্বারে আমরা দেখব, এই ফোন নাম্বারে আমরা দেখব যে ক্লিক টেক্সট ধরে কিভাবে করে। এবার আমরা যাই কি ট্রিগার, ট্রিগারে গিয়ে এই যে এখান থেকে একটা নিউ নিব। নিউ নেওয়ার পর স্পেসিফিক আমার এই ইমেলে ক্লিক করলেই যেন আমরা ট্যাগ করতে পারি, এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা নিউ নিব। নিউ নেওয়ার পর এই যে জাস্ট লিংক ক্লিক এইটা আমরা নিয়ে নিব, হ্যাঁ, ট্রিগার হিসেবে। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে যে তুমি কি অল লিংক ক্লিক নিতে চাও? না, আমি অল লিংক ক্লিক নিব না, আমি শুধু কে এই মেইলে ক্লিক করলো সেটা আমি ট্যাগ করব। তাহলে আমার এই সাম লিংক ক্লিক আসতে হবে। আসার পরে এইখান থেকে আমাদের ভেরিয়েবল সিলেক্ট করতে
করতে হবে, দেখা যায় যে আমাদের এই যে এইটা হলো এই বিল্ড ইন ভেরিয়েবল আমরা পাচ্ছি যে লিঙ্ক ক্লিক, হ্যাঁ, লিঙ্ক ইউআরএল এবং লিঙ্ক সরি ক্লিক টেক্সট। এইখান থেকে দেখেন আমরা পাচ্ছি ক্লিক ইউআরএল এবং ক্লিক টেক্সট। এবার আমরা যেহেতু দেখব যে কিভাবে এই ক্লিক ইউআরএল ধরে নেয়, এই জন্য আমরা এখানে সিলেক্ট করব ক্লিক ইউআরএল। এরপরে দেখা যায়, একটু আমি দেখাই, যদি আমরা এইটুকু নিয়ে আমরা ট্রিগার করতে চাই, তাহলে আমরা কন্টেন্ট দেব। যে এই কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে ধারণ করা। যেই ইউআরএল এর ভেতরে এই কন্টেন্টটুকু ধারণ করে তাকে তুমি কি করো? ট্রিগার করো। বাট এইটা আমাদের দিব না, কারণ কি? আমরা স্পেসিফিক এই মেইলটাতেই কি করতে চাচ্ছি? ট্যাগ করতে চাচ্ছি, শুধু এই মেইলটাতেই ক্লিক করো। আমার যদি এই নিচের দিকে আরো কিছু মেইল টেইল থাকতো তাহলে আমরা যে কোনো মেইলে ক্লিক করলে এই ট্রিগারটা ফায়ার হতো, হ্যাঁ। কিন্তু আমরা চাচ্ছি যে শুধু স্পেসিফিক এই মেইলটা ক্লিক করলেই হবে, ট্রিগার হবে। এই জন্য আমরা কি দিব? এই লিংক ইউআরএল এই মেইল টু না দিয়ে এইখান থেকে আমরা সম্পূর্ণ এই ক্লিক ইউআরএলটা কপি করব, করার পর এই ইকুয়ালস এর জায়গায় কন্টেন্টস এর জায়গায় আমরা ইকুয়ালস দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে যে ইউআরএল যেটা আছে, এই যে ইউআরএল, এই সম্পূর্ণটা আমরা কি করব? কপি করব এবং এখানে পেস্ট করে দেব। এইখান থেকে আমরা এখন আমাদের একটা ট্রিগারের নাম দিয়ে দেব, যে কি ইমেল ক্লিক ট্রিগার, ইএমএআইএল ইমেল ক্লিক ট্রিগার, হ্যাঁ, ইমেল ক্লিক ট্রিগার। এইটা আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পর সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এইবার দেখেন আমাদের এই যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা স্পেসিফিক, এই ফোন নাম্বারটা আমরা কি করব? ট্যাগ করতে পারি। এটা কিসে? এটা হলে আমরা আরেক ভাবে করি। দেখেন, এটা করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, এই যে ফোন নাম্বার, এই ক্লিক ইউআরএল ধরে না করে আমরা এবার টেক্সট ইউআরএল ধরে করি, যাতে দুইটাই শিখি। দেখেন সেম, আমরা যদি এই ক্লিক ইউআরএল ধরে করি তাহলে এই যে আমাদের এইটা নিতে হবে, আর যদি আমরা ক্লিক টেক্সট ধরে নেই তাহলে আমাদের এইটা নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা আমি কপি করলাম, করার পর আমি ট্রিগারে যাই। ট্রিগারে যাওয়ার পর আমরা নিউ নেওয়ার পরে এই যে লিংক ক্লিক সাম, এখান থেকে আমরা এবার এই ক্লিক ইউআর এর জায়গায় আমরা এই ক্লিক টেক্সট এইটা ধরে ট্যাগ করব, এটা আমরা সিলেক্ট করে নিব। এইবার দেখেন আমরা ইকুয়ালস নিব না, কিন্তু ইকুয়ালস আমরা নিতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা ইকুয়ালস নিব না। ইকুয়ালস নেওয়াটা আসলে ঠিকও না, যেহেতু আমরা চাচ্ছি কি, কেউ যদি, আমি ধরেন এইটাকে ইকুয়ালস হিসেবে নেই, যে তাহলে কি হবে? যে কোনো নাম্বার থাকলে, এই ওয়েবসাইটে যে কোনো নাম্বার থাকলে কেউ যদি ক্লিক করে এই +8 দিয়ে যখন শুরু হবে তখনই এটা ট্যাগ করবে। তো আমি চাচ্ছি না, আমার স্পেসিফিক এই নাম্বারটাতে শুধু ট্যাগ করতে। তাহলে আমাদের কি করতে হবে? প্লাস সহকারে এই সম্পূর্ণ নাম্বারটা আমাদের নিতে হবে, যদি এই টেক্সট ক্লিক টেক্সট ধরে নিই। আমরা এবার কি এখানে ইকুয়ালস করে দিব, এরপরে কি করে দেব? এইটা আমাদের এই ফোন নাম্বারটা যেটা আছে এটা আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর এই যে আমাদের একটা ট্রিগার, এই ট্রিগারের নাম দিয়ে দেব যে ফোন নাম্বার কি। আচ্ছা, ফোন নাম্বার ক্লিক ট্রিগার, এটা আপনি আপনার মতো নাম দেন, যেটা আপনি বুঝতে পারেন যে এটা কোন ট্রিগার, হ্যাঁ, সেটা আপনি নাম দিয়ে দেন। আমরা এবার কি করি? এই সেভ বাটনে ক্লিক করি। আমরা কি দিছি? ক্লিক টেক্সট ইকুয়ালস আমাদের যে ফোন নাম্বারটা ট্যাগ করতে চাচ্ছি সেই নাম্বারের এই যে ডাটা লেয়ার, যে এখানে বলছে যে ডাটা লেয়ার, এইটা তুমি ট্যাগ করো। এইটা আমরা কি করি? সেভ করে দিই। আচ্ছা, সেভ করে দেওয়ার পর কিন্তু আমাদের এইটা এখনো আসবে না। এটা এখনো কিন্তু আমাদের কি আসবে না। কখন ট্যাগ হবে? যখন আমি এটা ট্যাগ করতে চাচ্ছি তখন। এটা তো ট্রিগার করলাম, যে ট্রিগার করবে যখন এইখানে ক্লিক করবে তখনই এটা তুমি কি করো? ফায়ার করো, হ্যাঁ। বাট আমরা চাচ্ছি যে ফেসবুকের কাছে পাঠাইতে
যে এইটা ট্যাগ করে পাঠাবো, তাহলে এই জন্য আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করে নিতে হবে। এই ট্যাগটা আমরা কি দিব, এই যে নিউ, এই ট্যাগ অপশনে এসে এই যে নিউ, এই নিউ অপশনটা নিব। নেওয়ার পরে আমরা কিসে পাঠাবো, আমরা কি ফেসবুকে পাঠাবো, নাকি আমরা গুগলে পাঠাবো, নাকি গুগল অ্যানালিটিক্সে পাঠাবো? আমরা চাচ্ছি ফেসবুকে পাঠাবো। এই যে ফেসবুক আর্কাইভ, এটা ইতিমধ্যে আমরা টেমপ্লেট অ্যাড করে রাখছি। এইবার আমাকে বলছিস তুমি তোমার একটা পিক্সেল সিলেক্ট করে দাও। তো দেখেন আমরা আমাদের পিক্সেলটা সিলেক্ট করে দিচ্ছি। পিক্সেল কি, এই যে ফেসবুক পিক্সেল, এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, দেওয়ার পর দেখেন এখানে আমাকে বলতেছে যে তোমার কি স্ট্যান্ডার্ড হিসেবে পাঠাবে। আমরা স্ট্যান্ডার্ড হিসেবে পাঠাবো যখন এইখান থেকে স্ট্যান্ড গুলো পাবো। দেখেন ইমেল ক্লিক নামে কি কোনো ইভেন্ট এখানে আসে? নাই, নাই। লিড আছে, পারচেজ আছে, শিডিউল আছে, সার্চ আছে, স্টার্ট ট্রায়াল আছে, ভিউ কন্টেন্ট, সাবস্ক্রাইব, সাবমিট অ্যাপ্লিকেশন, এইগুলো আছে। কিন্তু আমাদের ফোন নাম্বার অথবা ইমেল ক্লিক নামে কোনো স্ট্যান্ডার্ড ইভেন্ট নেই। যদি স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুকে না থাকে তাহলে আমরা কাস্টম করে পাঠাইতে পারি। তাহলে এই কাস্টমে আমরা ক্লিক করি। এবার আমরা কি ট্যাগ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে ইমেলটা ট্যাগ করতে। হ্যাঁ, ট্রিগার করে ফেসবুকের কাছে পাঠিয়ে দিব, ফেসবুক পিক্সেলে পাঠিয়ে দিব যে এরা আমার ফেসবুকে আমার ওয়েবসাইটে এসে ইমেল ক্লিক করছে, তুমি এইরকম অডিয়েন্সকে আমার অ্যাডগুলো আরো দেখাও, যারা এসে ইমেলে ক্লিক করছে এই ধরনের মানুষকে তুমি আমার অ্যাডটা দেখাও। এইটা আমি কি করতে পারি, ফেসবুকের কাছে বলে দিতে পারি। এই জন্য আমরা পিক্সেলটা ট্যাগ করি আমাদের ইভেন্ট গুলো। বি2বি বিজনেস, সার্ভিস টাইপ বিজনেসে খুবই কাজে দেয় এই ইমেল ক্লিক, ফোন নাম্বার ক্লিক, এইগুলো। আমি আমার মতো একটা নাম দিয়ে দিব, যেহেতু আমি ইমেল ট্যাগ করতে চাচ্ছি, তাহলে আমি আগে ইমেল নাম দিই, ইমেল, ইমেল। এইখানে আমরা এই আন্ডারস্কোর না দিলে কিন্তু হবে না, আন্ডারস্কোর দিয়ে লিখবো। আন্ডারস্কোর না দিলে হবে, কিন্তু এটা কি না, স্ট্যান্ডার্ড না। আমাদের এই ছোট, প্রত্যেকটা ছোট হাতের দিয়ে এবং একটা শব্দের পরে আমাদের একটা আন্ডারস্কোর দিয়ে এই ক্লিক আমরা আরেকটা দিতে চাই, CLICK, ইমেল ক্লিক। এই ইভেন্টটা যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি ফেসবুকের কাছে যাচ্ছে। তা আমি এখানে আমার মতো আমি নাম দিয়ে দিলাম, আপনারা আপনার মতো নাম দিতে পারেন, কিন্তু একটা শব্দের পর এই আন্ডারস্কোর দিয়ে। এখন যদি এই ইমেল ক্লিক, ধরেন ওয়েব এসআই, এইটা আমি আমার কি দিতে পারি, একটা কাস্টম ইভেন্ট নাম দিতে পারি। হ্যাঁ, আপনি আপনার মতো দেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি শুধু জানি যে আমার এই ওয়েবসাইটটার জন্য আমি এই ইমেল ক্লিক ট্রিগারটা আমি পাঠাচ্ছি, তাহলে আমি দিয়ে দিলাম যে নাম, এটা ইভেন্টের নাম দিয়ে দিলাম কাস্টম ইভেন্ট করে। আচ্ছা, কি ইমেল ক্লিক। এইবার আমরা কি করব, এখান থেকে ট্যাগ করব। কি ট্যাগ করব, কখন এই ট্যাগটা ফায়ার হবে, যখন কেউ এসে আমার এই ইমেলে ক্লিক করবে শুধু তখনই। তাহলে এই যে আমরা কি করলাম, ট্রিগার তৈরি করলাম, কি এই যে ইমেল ক্লিক ট্রিগার। এই ইমেল ক্লিক ট্রিগারটা আমি দেখাই দিলাম। এরপরে আমাকে বলতিস তুমি তোমার একটা ট্যাগের নাম দাও, তাহলে আমি একটা ট্যাগের নাম দিচ্ছি ইএমএআই, ইমেল, ইমেল ক্লিক ট্যাগ। ইমেল ক্লিক ট্যাগ নামে আমি নাম দিয়ে দিলাম এই ট্যাগটা। এবার আমি সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর দেখেন এটা আর কি সেভ হয়ে যাবে। এখান থেকে দেখেন আমাদের এই যে ইমেল ক্লিক ট্যাগ নামে একটা চলে আসছে ফেসবুক কি পিকজেল। আচ্ছা, ট্রিগার কি, ট্রিগার এই যে এইটা করছি। আচ্ছা, এবার আমরা একই ভাবে আমরা ফোন নাম্বারটাও কি ফেসবুকের কাছে পাঠাইতে পারি। তাহলে আমরা কি এই যে যেটা ফেসবুকের পিক্সেল আছে এটা আমরা সিলেক্ট করি, করার পর আমাদের কোন পিক্সেল আমি পাঠাবো এটা, সেটা আমি সিলেক্ট করে দেখাই দেব এইটাতে। এবং এইখানে আমার স্ট্যান্ডার্ড ইভেন্টে পাঠাইতে পারবো কখন, যখন এই স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো থাকবে। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে কে অ্যাড টোকাট করছে এইটা আমি ট্যাগ করে পাঠাইতে পারি, তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্ট এখানে আসেই থাকে। লিড আছে, পারচেজ আছে, কন্টাক্ট আছে, তারপরে এই যে ভিউ কন্টেন্ট, তারপরে ইনিশিয়াল চেকআউট, এগুলো আছে। এইগুলো ব্যতীত আমরা কিন্তু এই স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতর অন্য কোনো কিছু পাই না। যদি আমরা না পাই তাহলে যে কোনো ইভেন্ট পাঠাইতে হলে আমাদের কাস্টম করে পাঠাইতে হবে। যদি আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে না পাই তখনই আমরা কি করব, এই কাস্টম ইভেন্ট ধরে পাঠাবো। তো এইবার আমরা লিখে দিই পিএসও ফোন এই ইকুয়ালস NUM নাম্বার ইকুয়ালস CLICK। আপনি আপনার মতো একটা নাম দেন কাস্টম ইভেন্ট, আপনি বুঝতেই হবে যে এটা কোন ইভেন্টটা। হ্যাঁ, তাহলে ফোন নাম্বার ক্লিক, হ্যাঁ এইটা আমি আমার মতো করে
কাস্টম ইভেন্ট লিখে দিলাম। এইবার আমরা কি ট্যাগ করতে চাচ্ছি, এই ফোন নাম্বারে কে কে ক্লিক করলো এইটা আমাদের ট্রিগার করে দিতে হবে, যে যখন কি হবে এই ফোন নাম্বারে কেউ ক্লিক করবে, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার ক্লিক ট্রিগার, যখন এই কি হবে এইখানে ক্লিক করবে, এই ওয়েবসাইটে এসে ফোন নাম্বারে এই ট্রিগার করা আছে এইখানে, তো কি তখনই এই ট্যাগটা ফায়ার হবে, তখনই এই ট্যাগটা ফায়ার হবে। কখন? যখন এই ফোন নাম্বারে এসে ক্লিক করবে। আমি ফেসবুককে আমি এই ট্যাগ ম্যানেজারকে বলে দিলাম তুমি কখন ফায়ার হবা, এই ট্যাগ ফায়ার হবে যখন এই ফোন নাম্বারে ক্লিক করবে, তখনই এই ট্যাগটা তুমি ফায়ার হবে, এর আগে না। এই জন্য আমি দেখাই দিলাম এই ট্যাগ ফায়ার হওয়ার জন্য কখন এই ট্যাগটা ফায়ার করবে, কখন? যখন এই ট্রিগারটায় কেউ ক্লিক করবে। ট্রিগার কি? ট্রিগার হচ্ছে এখানে ক্লিক করলো যে সেইটাই, হ্যাঁ ট্রিগার। আচ্ছা ট্রিগার করে দিলাম, মানে ক্লিক করলে একটা ট্রিগার হলো। আচ্ছা এরপরে আমি এখানে আমার একটা নাম দিয়ে দিতে পারি, যে কি ফোন নাম্বার ক্লিক ট্যাগ, পিএস ফোন ফোন নাম্বার ক্লিক ট্যাগ। এবার আমরা কি করি, এখান থেকে সেভ করে দিই। আচ্ছা সেভ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, প্রত্যেকটা ইভেন্ট সেভ করার পর আমরা যখন প্রিভিউ দিব তখন আমাদের এই জিনিসটাকে সাবমিট করে নিতে হবে। তো আমরা একটু সাবমিট করে দেখি। সাবমিট করলাম। আচ্ছা সাবমিট আমাদের হয়ে গেছে। এবার আমরা ওয়ার্কবেসে যাই। এইখান থেকে আমরা একটু প্রিভিউ করে দেখি যে আদেও এটা কাজ করলো কিনা। আমরা ট্রিগার করলাম, ট্যাগ করলাম, এটা কাজ করে কিনা একটু দেখি। আচ্ছা আপনার কন্টাক্টে যাই, যেহেতু আমাদের নাম্বারটা এখানে ইমপ্লিমেন্ট করা আছে। তো দেখেন এখান থেকে একটু লোড নিয়ে নিই। আচ্ছা এখান থেকে আমরা কি কন্টিনিউ ক্লিক করি, তাহলে আমাদের উইন্ডো লোড, ডোম রেডি, কন্টেনার লোডেড, এগুলো সবকিছু হয়েছে। তার মানে সবকিছু আমাদের এলিমেন্ট সবকিছু ভিজিবল হয়ে গেছে। এইবার যদি আমরা কি করি, এই যে ফোন নাম্বারে ক্লিক করি, তাহলে দেখা যায় এখানে আসলে দেখেন এখানে ক্লিক লিংক ক্লিকের পর দেখেন এখান থেকে আমাকে বলতিছে যে কি এই যে এটা তোমার কি ফায়ার করছে, হ্যাঁ এই যে এখানে দেখেন ফায়ার হয়েছে, এর সাকসেসফুল দেখাচ্ছে, এটা কি ফায়ার হয়েছে। আচ্ছা তার দেখেন এখানে কি এই যে ইকুয়ালস লিংক ক্লিক, তারপরে এই যে লিংক টেক্সট কি ছিল, আমরা কি দিয়ে টেক্সট করছিলাম, এই যে কখন ইকুয়ালস লিংক ক্লিক টেক্সট ইকুয়ালস, এই যে আমাদের যে নাম্বারটা দিয়ে ট্যাগ করছি সেই নাম্বার। আচ্ছা এইটা গেল। তাহলে এইটা আমাদের সুন্দরভাবে ট্যাগ করছে। কিন্তু দেখেন অন্য কোনো লিংক ক্লিকে আমরা যদি ধরেন এইটাতে ক্লিক করলাম অথবা এই সাবমিটে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। এই যে দেখেন এখানে ক্লিক আছে আরেকটা, আমাদের এখানে যাই, দেখেন লিংক ক্লিক করি। আচ্ছা আনডিফাইন্ড, এখানে এই যে ফর্ম, ডাব্লিউপি ফর্মে আমরা কিন্তু কি ক্লিক করছিলাম, হ্যাঁ এই যে এই লেখাটাতে, তো এইটাতে কিন্তু আমাদের ট্যাগ করেনি, হ্যাঁ করেনি। দেখেন এই যে কোনো লিংকে ক্লিক করলে কিন্তু এটা ট্যাগ করবে না। কখন? আমি তাকে বলে দিছি যখন কেউ ভাই এই ট্রিগারে ক্লিক করবে শুধু তখনই আমার এই ট্যাগটা ফায়ার করতে, এই ফেসবুক ফোন নাম্বার কি এই যে এটা যেমন ট্যাগ করছে। এবার তেমনি ভাবে আমরা যদি ইমেলে ক্লিক করি, ইমেলে ক্লিক করলাম, হ্যাঁ এটা আমরা একটু কেটে দেই। ইমেলে ক্লিক করছি, করার পর দেখেন এই যে লিংক ক্লিক নামে অপশন ফায়ার হচ্ছে, এবং দেখেন এখান থেকে ইমেল ক্লিক ট্যাগ, হ্যাঁ ইমেল ক্লিক ট্যাগ এটা কিন্তু আমাদের কি দেখেন ফায়ার করছে। এই যে আমরা ইভেন্ট কি, ইভেন্ট হলো এই যে ক্লিক ইউআরএল কি ছিল, ইকুয়ালস এই যে মেইল টু ইমেল, হ্যাঁ আচ্ছা তো এইটা যখন কি শুধু এই ফোন নাম্বারের পরে যখন ক্লিক করবে তখন এটা ফায়ার করবে, অথবা যখন আমরা ইমেল ট্যাগ করব ইমেলের উপর ক্লিক করলে ফায়ার করবে। অন্যথায় যে কোনো এলিমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ফায়ার করবে না। হ্যাঁ দেখেন কোনো ক্লিকেই কিন্তু ফায়ার করতেছে না, শুধু ইমেল ক্লিক করলে ইমেলে ফায়ার হবে, আবার ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বার ফায়ার হবে। হ্যাঁ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।